হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল ইউটিউব কিচেনে। আমরা সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা আছে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল ভিডিও ছাড়া আছে। আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাই চলুন সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দুটো ভোলা মাছ আমি নিয়ে নিয়েছি। এটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। আগে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ভেজে নেবো। গ্যাসে তেলে কড়াটা বসিয়েছি, কড়াটা ভালো মাখিয়ে তেল দিয়ে দেবো। এরপরে মাছগুলো দিয়ে দেবো। ওই তেলে দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি একটুখানি দিয়ে দেবো। এরপর দিয়ে সর্ষে বাটা লঙ্কা হলুদ দিয়ে একসাথে গুলিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দেবো। এবারে মশলাটা ভালো কষে নেবো। মশলা কষে হয়ে গেছে, আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নিয়েছে আর একটু জল অল্প দেবো। আমি অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ফুটিয়ে ভালো করে নামিয়ে দেবো। দেখুন আমার সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে। এটা নামিয়ে দেবো। দেখুন আমার সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে ভোলা মাছের ঝাল বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা আমার মতো করে বানিয়েছি, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।